মা, আমি যদি নিজে না আসতাম তাহলে তোমার সঙ্গে আর দেখা হতো না, তাই না? কি করে হতো? ঠিক। আবার কবে আসবি? জানি না। আমি যদি নিজে থেকে না আসি, তুমি তো কোনোদিন আমাকে ডাকবে না। কবে আসবি? আসতাম না, কোনোদিন আসতাম না, যদি সেদিন তুমি আমাকে চিনতে না পারতে। আচ্ছা মা, সেদিন আমাকে চিনতে পারলে কি করে? কষ্ট হয়েছিল না? তাহলে কে বলেছিলে কেন? হয়তো বিশ্বাস হয়নি বলে। একটু বসবে? জানো মা, এখানে এসে আমার বড় একটা লাভ হয়েছে। ছেলেবেলা থেকে জানতাম আছে, এখানে এসে তার হদিশ পেলাম। তবে তো আর তোর যাওয়া হবে না। কেন? শুধু গুপ্তধনের হদিশ পেলে হয়? তার খোঁজ করতে হয় না? বের করবো তো। আচ্ছা মা, তুমি জানতে চাইবে না আমি কি গুপ্তধন পেয়েছি? তুই বলবি কেন? আমি যদি তাতে ভাগ বসাই? সে তুমি পারবে না। তবে বল। এসো মা জননী, দুর্গে ত্রিনয়নী, এসো এসো শিব জয়া, সন্তানের ঘরে এসো দয়া করে। তুই কোথায় পেলি? দাদামশাই দিয়েছে। তুমি লিখেছিলে? শেষ করোনি কেন? কি করে করবো? লিখতে লিখতে শুনি কুমোর এসেছে প্রতিমার কাঠামো করতে। যেখানে বসে লিখছিলাম সেখানে ফেলেই দৌড়। আর তারপর দিদিমা খুঁজে পেয়ে দাদামশাইকে দেন। মা খুব ভয় পেয়েছিল, মেয়ে লিখেছে মেয়ে নির্ঘাত অন্ধ হয়ে যাবে। দাও, আমার গুপ্তধনের নিশানা। গুপ্তধন খুঁজে বের করবো না। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বেদনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী।
নদীর ধারে বাঁশের বন। সেই বাঁশের বনে বাঁশ হাওয়ায় দোলে, বাতাসে খেলে। একদিন হলো কি, এক চাষি ওই বাঁশের বনে বাঁশ কাটতে এলো। সে বাঁশ ছিঁড়ে দেখে তার মধ্যে গোল গোল দুখানা ডিম। বাসের মধ্যে ডিম কি করে এলো? এলো, এসে গেল। তো চাষিটা করলো কি, সাপের ডিম না কিসের ডিম ভেবে ডিম দুটো ফেলে দিল। অমনি সেই লাল নীল ডিম ভেঙে তার থেকে বেরিয়ে এলো দুই লাল নীল রাজপুত্র, মাথায় মুকুট, হাতে খোলা তরোয়াল। ওরা ডিমের মধ্যে ঢুকলো কি করে? এই তো তোমার গল্প শুনে না প্রশ্ন করলো। যাকে, তারপর সেই দুই রাজপুত্র শন শন করে রাজ্য ছেড়ে চলে গেল। সকলের বড় যে খোকস, সে বলল, সব ছোট ছোট কিচিরমিচির করে উঠলো, কে জাগে, কে জাগে। তখন লাল কমল বলল, নীল কমলের আগে লাল কমল জাগে, আর জাগে তরোয়াল, টপ টপ করে ঘির দ্বীপ জাগে। কাল এসেছে কাল। এই না শুনে অমনি খোকসের দল ভয়ে 3 হাত পেছন। বল, আজ জন্মে রাক্ষসী রানীর পেটে জন্মেছিল না? তখন সে বড় খোকস বললে, তুই যে নীল কমল তার প্রমাণ দেখি। নীলকমল করলে কি, লাল কমলের ওই মুকুটটা তরল দিয়ে খুলে দেয়। তাই না দেখে খুব বসে একেবারে কাঁচু হয়ে গেছে। বউটার ওখানে একদিন যেতে হবে, বুঝলি শশী? বহুদিন যাওয়া হয়নি, কেমন আছে কে জানে। যোগুটা এসেছিল আবার সেদিন। হ্যাঁ, মামিমার শরীরটাও তো ভালো ঠেকছে না। আচ্ছা মা, ওদের কি ব্যাপার বলতো? কোথায় মামিমা ধরে বেঁধে যোগুদাদের একটা বিয়ে দেবে, একটা তো লোক হতো হাতে হাতে কাজ করে দেওয়ার। ও তাও হতো, তবে আমার মতো কপাল যদি হয় তাহলে তো গেল। ওইরকম আগুনের একখানা মালসা যদি জোটে তখন কি হবে? হ্যাঁ মা, তুমি না সবসময় মেজো বই খারাপ দিকটাই দেখো। এই রাজুটা কোথায় গেল বলো দেখিনি? সারা দুপুর মেয়েটা কি করে? আবার কি করবে? ওই বেজে বোর আচল ধরে ঘুরছে, খালি গুজ 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 ফুসফুস ফুসফুস এই করেই যাচ্ছে। আরে বাড়িতে তার একটা বউ আছে, কিছু শেখ, সব শিক্ষা নেই, টাকা নেবে না। অমন কথা বলো না। ও মেজে বউ ছিল বলে এই পেবোটা কিছুটা হলেও মানুষ হয়েছে। যাকে, তা ওই হার কেপ্তনের খবর কি? বউ এমন একটা কাণ্ড ঘটালো গয়না দেবে বলে, বউয়ের ওপর তম্বি করেনি? হ্যাঁ, সে হারকেপ্পন ঠিকই, কিন্তু ও যদি হারকেপ্পন না হতো তাহলে তো দান সাগর বউয়ের হাতে কিছু থাকতোই না। তোরা শুধু ভাইয়েরই দোষ দেখিস। ওর সর্বনাশ তো আমি করেছি, ওই মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছি, সারা জীবন এখন চলবে। রাখো তো, জ্বলে মরল না ছাই। কি ভাই আমার, তুমি যেন কিছুই জানো না, ছোট লোকদের মতো বউকে ঠ্যাঙায়। আর ওই বউ তো খুব বাধ্য, বউয়ের গায়ে হাত তোলার খুব শখ আছে আমার ছেলে। মুখে মুখে তর্ক না করলেই হয়। যাই বলো আর তাই বলো, আমার ওই বউকে ঠ্যাঙানোটা মোটেই পছন্দের নয়। সত্যি বাবা, কি ছেলে! বউয়ের গায়ে হাত তুলে এটা কি মেজে বউ বলেছে? যেমন মা, মেজে বউ কখনো মুখ ফুটে অমন কথা বলেছে? কপাল কেটে গেছে, চোখ ফুলে গেছে, কিন্তু যখনই জিজ্ঞেস করেছি চুপ করে থেকেছে। যাকে যা মা,
তোমার এই টেলান্টের চাবিটা দাও তো। কেন, কি হবে? মেজে মেয়ে গয়না টয়নাগুলো একটু দেখে টেকে রাখি। মা, কোথায় রাখা আছে গো? ওই তো ওখানে সাদা কাপড়ের একটা পুটলি আছে, বার কর। মা, এটা? হ্যাঁ, ওটাই। হ্যাঁ, বাবা, মা, মেজো বউয়ের মা আসেনি তো কি হয়েছে, বিয়ের সময় বাবা একেবারে ঢেলে সাজিয়েছে। সত্যি দেখো কি নকশা বাবা। তুই দেখ বসে বসে নকশা। বাপ দিয়েছিল না ছাই, দিয়েছিল তো আমার সই, দেওয়ার মতো তার মন ছিল। আর বংশের একটা মেয়ে দেবে নাই বা কেন? গা সাজিয়ে তো দেওয়া উচিত। নকশা দেখাচ্ছে। মা, তুমি একটা কাজ করো, কি কি আছে তুমি সব ছেলেদের দিয়ে একটা লিখিয়ে নাও, তারপর দেখো কোনটা পালিশ করতে হয় না কোনটা আবার ভেঙে গড়াতে হয়, বুঝলে? হ্যাঁ, সে তাদের দ্বারা হয়েছে। মেজো বউ, একবার আয় দেখিনি। আয়, এগুলো দেখে নে, তোর জিনিস কোন কোনগুলো তোর কাছে রাখবি। ও আর আমার জিনিস নেই বড় ঠাকুরজি। থাম তো, আয় তো এদিকে, দেখে নে কি কি রাখবি। আমার জন্য কিছু রেখো না, আমার এই যা আছে বেশ আছে। আরে এত তারা কিসের তো, কোথায় যাচ্ছিস? বাহ, দুপুর তো গড়িয়ে গেল, চায়ের জল চড়াতে হবে না? আমি যাই। মা, দেখেছো কেমন ছিষ্টি চারা মেয়ে, গয়নার দিকে ফিরেও তাকালো না। তুই তো বুঝলি না, দেমার দেখিয়ে গেল। দেমার আমি বুঝি না ভেবেছিস? আমি ঠিক বুঝি। আর সেই ময়দানের ওপারেই রাক্ষসদের দেশ। তা সেই দুই রাজপুত্র সেই ময়দান পেরিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ হাউ মাউ খাও, মুনিশি গন্ধ পাও, ধরে ধরে খাও, করতে করতে অজুতে নিজেতে রাক্ষস ছুটে ছুটে এলো। ওরে বাবা, নিজগিনি তাইলে এটা পড়া আছে। তুমি এই গল্প কি করে জানলে? জানি। কি করে জানলে? আমি ঠিক জানি, তুমি লুকিয়ে বই পড়ো। বই পড়ো না? তোমার মেজ খুড়ি তো এই গল্পখানা শুনে জেনেছে। কে বলেছে? তুমি? না, তবে কে বলেছে? তোমার মেজো কাকা। তোমাকে মেজো কাকা গল্প বলেছে? ভারী চিন্তিত লাগছে। মেজো কাকা তো আমাকে কোনোদিন গল্প বলেনি, তাহলে মেজো কাকা কি করে গল্প বললো? কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙ্গে হৃদয় ভাঙ্গে বাঁধন, সাধরে আজিকে প্রাণীর সাধন।
লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। এই সংসারেও অনেক বিপ্লব ঘটে যায়, অনেক বিপ্লব ঘটাবার দরকার হয়, সেখানেও বড় সাহস লাগে গো, সেখানেও অনেক রক্তপাত হয়, কিন্তু সেই বিপ্লবের মূল্য কিছু নগণ্য নয় মেজগিন্নি। কথাটা একদিন তুমি নিশ্চয়ই বুঝবে। রাধা রমণের কৃপায় এখন শান্তি মতো সব কেটে যায়, তাহলে বাঁচি। কবে থেকে ঠাকুর ডাকছেন, এবার চলে যেতে পারলেই বাঁচি। মা দেখো, এবারে সব ভালোই ভালোই মিটে যাবে, কোনো অশান্তি হবে না। আয় ভেতরে আয়। কিছু বলবি? আয় না। মা, আপনার সঙ্গে কথা ছিল। কি কথা? আপনার অনুমতি চাই। অনুমতি? ওরে সুশীল, কোন দিক দিয়ে সূর্যি উঠল রে? মেজ বউ আমার অনুমতি চাইছে? মা, আমার বড় ঠাকুর জামাইয়ের সঙ্গে কথা বলার অনুমতি নেই কেন? আমি তার সঙ্গে কথা বলার অনুমতি চাই।